আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমানা অ্যান্ড রজনীস মর্নিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো এই প্রচণ্ড গরমে মাথা ঠান্ডা করা একটি আইটেম, লেবুর পিনিক। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। লেবুর পিনিক এত সুস্বাদু, মাথা ঠান্ডা করে দিবে আপনাদের এই গরমে। চলুন তাহলে শুরু করা যাক। লেবুর পিনিকের জন্য নিতে হবে লেবু। আমি 3টা লেবু নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি 2 ধরনের মরিচ নিয়েছি এখানে, যাতে কালারফুল হয়, এবং একটু টক, তেঁতুলের টক নিয়েছি আমি। এবং নিতে হবে চিলি ফ্লেক্স, চিনি, গোলমরিচের গুঁড়া, লবণ, আর সরিষার তেল এবং বিট লবণ, মজাদার বিট লবণ, যা পিনিকের স্বাদ বাড়াতে সক্ষম। এখন লেবু, পেঁয়াজ, মরিচগুলো কেটে নিয়েছি। লেবুগুলো পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। পিনিক তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিব, যার উপরে আমি লেবুর টক, ঝাল, মিষ্টি, এরই নাম টেস্টি পিনিকটি তৈরি করব। লেবুগুলোকে এমনভাবে সাজাবো যেন একটির উপরে আরেকটি দেওয়া হয়, কিন্তু লেবুগুলো পুরোপুরি ঢেকে না যায়। সবগুলো লেবু এভাবে একটির উপর একটি দিয়ে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। আমি প্রথমে দিব লবণ, লবণগুলো ছিটিয়ে দিব। তারপর দেব গোলমরিচের গুঁড়া, চারপাশে ছিটিয়ে দিতে হবে, সবগুলো লেবুতে যেন সুন্দরভাবে পড়ে। তারপর দিব চিলি ফ্লেক্স, কি যে ঝাল। তারপর দিব চিনি। চিনি অবশ্য বেশি দেইনি, আমার টক ঝাল খেতেই ভালো লাগে, মিষ্টির পরিমাণটা একটু কম রেখেছিলাম। এরপর দিব কাঁচামরিচের টুকরাগুলো, মরিচের টুকরাগুলো চারপাশে সুন্দরভাবে ছিটিয়ে দিব। তারপর দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব যেন সবগুলো লেবুর উপরে পড়ে। এরপর দিব তেঁতুলের টক। তেঁতুলগুলোকে পানি দিয়ে টক করে নিয়েছি, টকগুলোকে সুন্দরভাবে ছিটিয়ে দিব। লেবুর টক আর তেঁতুলের টক দেওয়াতে দুটো টক মিলে অনেক মজাদার হয়ে যায়। দু ধরনের টকের স্বাদ লাগে, অনেক টেস্টি লাগে। এরপর দিব সরিষার তেল। সরিষার তেল দিলে ঝাঁঝালো স্বাদটা লেবুর স্বাদকে আরও বাড়িয়ে দিবে, অনেক মজা হবে। লেবু একটি উপকারী ফল। লেবুতে ভিটামিন সি আছে। লেবু খেলে শ্বাসকষ্ট, অ্যাজমা, ক্যান্সার প্রতিরোধ করা যায়, এবং লেবু ত্বকের যত্নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবারই লেবু খাওয়া উচিত। লেবু খেলে পেটের চর্বিও কমে যায়। তাই সবাই লেবুকে ভাতের সাথে গরম পানিতে কিংবা এভাবে পিনিক করে খেতে পারেন। এবার লেবুতে বিট লবণ ছিটিয়ে দিব। বিট লবণগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিব। বিট লবণটা কিন্তু অনেক টেস্টি লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। বিট লবণ দেওয়ার পর এটা তৈরি হয়ে গেল। এখন টেস্ট করার পালা। কি যে একটা প্রশান্তি পেয়েছি এই পিনিক খেয়ে। আপনারাও সবাই অবশ্যই টেস্ট করে দেখবেন, এবং আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমি উৎসাহিত পাই নতুন নতুন ভিডিও তৈরি করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আবারও।